নোদাখালীতে ধর্ষণ করে খুন মহিলাকে, ঘটনায় গ্রেপ্তার নাবালক সহ দুই অভিযোগ মহিলাকে ডাকে ওই নাবালক। শুভ্রজিৎ চক্রবর্তী রয়েছে। শুভ্রজিৎ, এটি কি ঘটেছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ? দেখো, একেবারে যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এক নাবালক সহ আর এক প্রতিবেশী দুইজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং স্থানীয়রা যেটা দাবি করছেন, এই নাবালক সে কিন্তু মৃতা মহিলা, তাকে কিন্তু ডেকে নিয়ে যায় নিজের বাড়িতে এবং তারপরেই তার বাড়িতে কল্যাণ কুলে মূল অভিযুক্ত যার কথা উঠে আসছে, যাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই, তিনি আসেন এবং তিনি আসার পর তার বাড়িতে কি ঘটনা হয় সেই রহস্যেরই কিন্তু এখন খোঁজ চালাচ্ছে পুলিশ, তদন্ত চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই এই নাবালক সহ কল্যাণ কুলে অভিযুক্ত তাকে কিন্তু গ্রেপ্তার করে আলিপুর আদালতে পেশ করা হবে এবং নাবালককে জুবিনাইল আদালতে পেশ করা হবে এবং পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাবে। স্থানীয়রা যেটা দাবি করছেন যে গতকাল সন্ধ্যায় ওই মহিলা যখন দোকানের উদ্দেশ্যে বেরিয়েছিলেন বা তখনই কিন্তু এই নাবালক তাকে ডাকে এবং তারপরে এই যে গোটা ঘটনা ঘটে এবং মহিলাকে কিন্তু একেবারে তার বাড়ির অদূরেই, একবারে এই যে বাড়িটি সিল করা হয়েছে সেই বাড়ির পাশে যে বাগান, সেই বাগান থেকেই কিন্তু বিবস্ত্র অবস্থায় তার দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং যে বাড়িটি সিল করা হয়েছে সেটি কিন্তু এই নাবালকেরই বাড়ি এবং নাবালকের বাবা মা বাড়িতে ছিল না সেই সময়। নাবালক কিন্তু তখন নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় এবং তার পরবর্তীতে পুলিশ ইতিমধ্যেই নাবালক এবং দুজনকে গ্রেপ্তার করেছে এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে যিনি গ্রেপ্তার হয়েছেন কল্যাণ কুলে, তিনি বিজেপি কর্মী। যদিও এই গোটা অভিযোগ জেলা বিজেপির পক্ষ থেকে, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছে যে তিনি কোনোদিনই বিজেপি করেননি এবং যেটা বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে তিনি 2024-এর যে নির্বাচন, লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের সময় তিনি তৃণমূলের হয়ে কাজ করেছেন বা তৃণমূলের কর্মী ছিলেন বলে, সেই তৃণমূলের হয়ে কাজ করেছেন বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। ধন্যবাদ শুভ্রজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে।